হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু চলে এসেছি ভিডিওটির পার্ট 2 নিয়ে। যারা যারা আগের ভিডিওটি দেখোনি দেখে এসো, আর যারা দেখেছো তারা তো জানোই আমি সকাল থেকে কতটা বিজি ছিলাম। তো তারপরে দৌড়ে দৌড়ে কিন্তু স্টেশনে চলে এসেছি আর টিকিট কেটেছি। এদিকে কিন্তু বাবা আবার দেখতে এসছে আমি আদৌ টিকিটটা কাটতে পারলাম কি না। বাবারা তো এরকমই হয় বলো, মা বাবারা সবাই সবসময় সন্তানের জন্য একটু বেশি টেনশন করে। তো সত্যি অনেকটা লেট হয়ে গেছিলো, আমার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ কতটা খারাপ। তো তারপরে আমি তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়েছি, মানে ট্রেন চলে এসছে, এবার তাড়াতাড়ি উঠে পড়েছি। তো ট্রেনটা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল, এই সময় ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে। তো ট্রেনটা ছেড়েও দিয়েছে। তুমি জাস্ট আমার মুখের অবস্থাটা দেখো, ঘেমে চুড়ে একাকার অবস্থা। আসলে এত সকালে উঠেছি, তারপরে ওখানে গেছিলাম ডাক্তারখানা, ওখান থেকে দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরেছি। মানে ব্যাপারটা হচ্ছে শরীরটা আর ভালো লাগছিল না, একদমই ভালো লাগছিল না। এটা কিন্তু চূর্ণী নদী। কারা কারা এখান নদীটা দেখেছে বলো তো? কাদের বাড়ি এই কালিনারায়ণপুর এই জায়গাটাতে, তারা কিন্তু অবশ্যই জানো, তারা তো অবশ্যই দেখেছো। আর যারা দেখোনি তারা কিন্তু কখনো এদিকে এলে দেখো। তারপরে কথা বলতে বলতে দেখো আমি কল্যাণী চলে এসেছি। এতক্ষণ কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল। কল্যাণীতে ঢুকতে ঢুকতে দেখো চরম বৃষ্টি, আর আমি পুরো ভিজে গেছি। ভিজে আমার অবস্থা খারাপ, আমি বুঝতেই পারছি আমার শরীরটা খারাপ হবে, জ্বর আসবে। যেদিনকে দিন খারাপ যায় সেদিন এরমই হয়। ভাবলাম বৃষ্টি কমবে, বৃষ্টি তো কমলো না, বরঞ্চ আরও বেড়ে গেল। দেখো আমি এখন প্রায় 1টা বাজতে চললো, আমি প্রায় 1 ঘন্টা ধরে স্টেশনে দাঁড়িয়ে আছি যে আমি কখন যাব। তা খিদে পেয়ে গেল, আমি মা ফল দিয়ে দিয়েছিল, আসলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো ওই যে বললাম, মা বাবারা তো সবসময় চিন্তা করে, তো মা ঠিক গুছিয়ে দিয়েছে। আমি এই ফলটা কিনলাম, আর এটা হচ্ছে আমার দিদির একটা খুব ভালো যাবো বান্ধবী। কিভাবে এবার? তো তুই যা ও আগে। এসেছিল, তো তারপরে আমরা চলে যাচ্ছি। একটু সাদা, আমি যাবো কিভাবে? চলো দিদি ঘুরে যাই। দেখতেই পেলে বৃষ্টিতে এত জল জমেছে যে আমরা দুজনে কনফিউজ যে আমরা কীভাবে পার হব। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর টোটো ধরে আমরা দুজনা চলে যাচ্ছি। এটা হচ্ছে কল্যাণী। বৃষ্টি হয়েছে, দেখো ওয়েদারটা আর রাস্তাঘাটটা কি সুন্দর। এটা কিন্তু সেই আইটিআই বিখ্যাত যেই পুজোটা হয় দুর্গা পুজো, সেটার প্যান্ডেল কিন্তু এখনই রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে না বলো? দেখতে দেখতে কিন্তু 1 বছর হয়ে গেল, পুজো চলে এলো। ভাবাই যায় না কত দিন তাড়াতাড়ি কেটে যায়। ইউনিভার্সিটি ঢুকে ফার্স্টেই দেখছিলাম কখন আমাদের অ্যাডমিট দেবে। তো দেখো কি ভিড়। তাও এই দাঁড়িয়েছিলাম যে কখন দেবে, কারণ শরীরটা ভালো লাগছে না, তাড়াতাড়ি করে নিয়ে বাড়ি চলে যাব। তো আমরা ওয়েট করছিলাম, কিন্তু স্যার তো নেই, বললো পাশের বিল্ডিংয়ে মিটিং হচ্ছে। তো ওই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা এখন এই ঘোরাফেরা করছি যে কখন দেবে, তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কাজ ছিল না। আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি, ফুচকার দোকান খুঁজছি। আমি আর শ্রেয়সী ফুচকার দোকান খুঁজছি, মৃদুল দিদি ওখানে ফুচকা খাচ্ছে। অ্যাকচুয়ালি এত ভিড়ে দেখে আমাদের মাথা আর কাজ করছে না। মেরে গেছি আমার যাই আটা করে এখন পড়ে যাই, এটাই ভালো। পেটে ব্যথাও করছে আমার। ফলো মি, কুত্তায় ধাওয়া করবে তোকে, বুঝবি তো। ফলো মি। আমি যাবো কি করে? কোলে করে আয়। না, আমার কুকুর দেখে ভয় লাগে। থাকতে আয়। এর মাথা পুরো পাগল হয়ে গেছে। তার ছিঁড়ে গেছে, এই সিবিআইতে দেখানো কর্নার তার ছিঁড়ে গেছে। আচ্ছা, এটা কি ইয়ের মাটি, লাল মাটি নাকি রে? এরকম কালার কেন? এরকম হচ্ছে লাল রং ধরে গেছে। শুনলে আমরা কতটা মজা করছি। আসলে শরীর খারাপ হোক যাই হোক, বন্ধুবান্ধব থাকলে কিন্তু এসব কথা কিন্তু আমরা এক নিমেষে ভুলে যাই। আর
তার মধ্যে ও কিন্তু আমার খুব ভালো একটা বান্ধবী। গান করছি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। তুই নিজেই কাদার মধ্যে পড়, তার সাথে আমাকেও ফেল। এই তারপরে আবার কাদের মধ্যে পড়লে আবার বললো এই ছাপান। মেয়ের মাথা একদম শেষ যাচ্ছে, তাই তুই খা, টিফিন খা, তো খিদেতে মাথা নষ্ট। জায়গা নেই। উফ, তুই সোজা হয়ে হাঁট, বেঁকে বেঁকে হাঁটছিস কেন? আমি মেয়েকে যাইতেছি পড়ে না যাই ভালো। তুই এখানে একটু সাঁতার কাটতে পারিস, দেখ অনেক জল আছে। দেবো প্লিজ। সমস্যা। এই বৃষ্টি পড়ছে, তুই চল আগে। তখন থেকে বলছে আমার শরীর খারাপ লাগছে, তাই ও একটু হাসানোর চেষ্টা করছিল আর কি। তবে অনেকক্ষণ পর লাইনে দাঁড়িয়ে পেয়ে গেছি। এবার আমরা বেরিয়ে যাব, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে প্রায়। তো ভাবলাম চল বেরিয়ে যাই, একটু খিদেও পেয়েছে, কিছু স্টেশনে গিয়ে খেয়েও নেব। তারপরে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের, ইউনিভার্সিটির ক্যাম্পাসের রাস্তা। দেখো কী সুন্দর না? তো সত্যি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। মানে ফাঁকা ফাঁকা একটা ক্যাম্পাসের, অনেকটা গ্যাপ দিয়ে আর একটা ক্যাম্পাস। তো এখন তো আর ক্লাস নেই, সামনে পরীক্ষা। তো এরপর যেদিনকে ক্লাস থাকবে আমি একদিন তোমাদেরকে দেখাবো। এই ইউনিভার্সিটিতে যারা যারা পড়ে তারা তো জানোই ইউনিভার্সিটি কতটা সুন্দর। তো যারা জানো তাদের জন্য আমি একটা ভিডিও করব, তারা দেখবে। সত্যি এখানে এলে কিন্তু মানে এক প্রকার শান্তি পাওয়া যায়, শান্ত জায়গা, চুপচাপ জায়গা, আর খুব খুব ভালো লাগে। আর কল্যাণীতে এলে আমার কিন্তু মানে কাইন্ড অফ কলকাতা ফিল হয়। হ্যাঁ, কলকাতার মধ্যে এত ভিড় নেই, কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মানে খুব সাজানো প্ল্যান মাফিক একটা জায়গা। তো জায়গাটা সত্যি খুব ভালো লাগে। এটা হচ্ছে কল্যাণীর সেই স্টেডিয়াম। কারা কারা এখানে এসেছে খেলা দেখতে এর আগে? তা আমার তো কখনো আসা হয়নি, কারণ আমি খুব একটা খেলা দেখতে ভালোবাসি না। হ্যাঁ, অনেকেই জানি বলবে এটা নিয়ে, কিন্তু হ্যাঁ খুব একটা আমি ভালোবাসি না খেলা দেখতে, জানি না কেন ভালো লাগে না। দেখ এখানে খেলা হয় আমি শুনেছি, তো এটাই দেখছিলাম বাইরে থেকে আমরা দুজনা গল্প করছিলাম বেশ অনেকক্ষণ, যে পুজোতে কি করব, মানে সামনে আমাদের পরীক্ষা সে টেনশন নেই, কিন্তু পুজোতে কি করব সেই প্ল্যানিং। তো এই করতে করতে আমরা কিন্তু কল্যাণী স্টেশনে চলে এসেছি। এটা কিন্তু কল্যাণীর মেন স্টেশন। তো তা চলে এসেছি, এবার স্টেশনের দিকে যাব। তো তোমরা কি কেউ জানো এটাকে কী ফল বলে? আমি প্রথম দেখলাম, আমি নিজেও জানি না কী ফল বলে। তারপর কিন্তু এখানে একটা কাকু আখ বিক্রি করছিল, আখের রস। তো সেই দোকানেই চলে এলাম আমি আর ও হচ্ছে আখের রস খাবে। এবার আমাকেও অনেকবার বলছে তুই খা, কিন্তু আমার সত্যি কেন জানি না একটু খেতে ইচ্ছা করছে না, আমার মনটা খুব কফি করছে। তো ওর জন্য একটা নিল, তো আমি দেখছিলাম যে কীভাবে বানায়, তো দিয়ে দিল। দেখা একটুখানি ছবিটা দেখি। তুই খা। এই যে আমি আখের রস খাচ্ছি। এই পেতনিকে বললাম খেতে, পেতনি খেলো না। খা, আমার খেতে ইচ্ছা করছে না। মানে তারপর তো তোমাদেরকে বললাম আমার খুব কফি খেতে ইচ্ছে করছে, আমি তো আর কফি পেলাম না, তাই নেসক্যাফের এই কফি ফ্লেভারের এই ড্রিঙ্কটা কিনে নিলাম। তো এটাই খেতে খেতে আমি আবার চলে গেলাম। দেখো সামনের একটা দোকানে এখানে কি সুন্দর মাটির, তারপরে হচ্ছে কাঠের অনেক জিনিস বিক্রি করছে। তো সেটাই হঠাৎ করে চোখে পড়লো আমাদের, ওর স্পেশালি প্রথমে চোখে পড়েছিল আমার বান্ধবীটা। তো গেল ওর পেছন আমিও গেলাম। তো জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। কারা কারা এই দোকানটা চেনো? আমি তো আজকে প্রথম, মানে আসলে অনেকদিন পরই আমি কল্যাণীতে এলাম, আমার এর মধ্যে আসা হয়নি। তো দেখলাম এই দোকানটা অন্য একটা দোকান ছিল, হঠাৎ করে দেখি এই জিনিসগুলো চেঞ্জ করে এই দোকানটা হয়েছে। বেশ ভালো, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। দামগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল। তো তোমরা তো কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পেলে, তো চাইলে তোমরা এখান কিনতে পারো। কিনে দে। এই নে তোকে গিফট করলাম। ভেঙে গেল মাথাটা। কাঠের চিরুনিও আছে, চুলা ছেড়ে দেবে, কাঠের চিরুনি আছে। এই তো এই তো এই দেখ, এই দেখ, এই দেখ, ওই দেখ। গিফট কর। তুই তো অনেক পয়সা আছে ব্যাগে না? না তবে এই এতগুলো ফল গিফট করলাম।
এই তো আমাদের এই মজা তো শেষ হবেই না, বকর বকর আমরা করতেই থাকবো। তো এই করে করে দেখো ট্রেনটা চলে এসছে, কোনো একটা ট্রেন এসেছিলো, এত ভিড়। আর আমার তো শরীর আর বললাম আর ভালোই লাগছে না, মাথা যন্ত্রণা করছে। তাই আমি ভালো করে একটু মুখটা ধুয়ে এলাম, কারণ আমার খুব একটু ফ্রেশ লাগার জন্য। তারপর এখানে ফল বিক্রি করছে, ফলগুলো দেখতে, এই আপেলটা দেখে আমার বেশ ভালোই লাগলো। তোমার মনে হলো যে এখানে কালার মেশানো, জানি না, এনে নিলাম না। তারপরে ট্রেন ঢুকে গেছে, আমি বাড়ি চলে এসেছি, আর সেটা তোমাদের দেখাইনি, কারণ আমার ভালো লাগছিল না একদমই। আকাশটা দেখো কি সুন্দর। হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমরা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটা দেখলে, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমার মুখের অবস্থা তো একদম শেষ, আমার ভালো লাগছে না, এখন একটু স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।